এর কিছু আমের ভ্যারাইটি আমার বাগানে রয়েছে, যেগুলো দিয়ে আমি ভাবছি কমার্শিয়াল আরো লার্জ স্কেলে আমি করতে চাইছি। যেমন অম্বিকা রাখছি তার মধ্যে, এবং CISH অরুণিকা রাখছি, এবং তার সাথে কুষাণ করে যারা বাগান করছেন তাদেরকে বলবো জোর কলমের গাছ খবরদার লাগাবেন না, একদম লাগাবেন না। এই সময় আমরা গাছে ফার্টিলাইজার দিতে শুরু করব। আমরা এই সময় যেটা করব, কিছুটা জৈব সার আমরা দেব এবং তার সাথে কিছু রাসায়নিক সার দেব। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমার কমার্শিয়াল আমের বাগানে, যে বাগানটা আজ থেকে 7-8 মাস আগে শুরু করেছিলাম। এই বাগানে কিছু ভ্যারাইটি আমি অ্যাড করেছিলাম, যেগুলো দিয়ে চেষ্টা করছিলাম কমার্শিয়াল করা যায় কিনা। এর মধ্যে আমার মনে হয়েছে কিছু ভ্যারাইটি কমার্শিয়াল অবশ্যই হবে, কিছু হয়তো আমার করাটা ঠিক হয়নি। সে সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে এই আমটি দেখুন, এটা একটা কমপ্লিট আম। যেমন সুন্দর শেপ, তেমন সুন্দর কালার, তেমন সুন্দর খেতে, তেমন মিষ্টতা, তেমন ফ্লেভার, এবং লেট ভ্যারাইটির আম, ইন্ডিয়ান আম। এটা হলো CISH অম্বিকা। এটা যারা কমার্শিয়াল আম গাছ করবেন বলে ভাবছেন, অবশ্যই এই অম্বিকাটা অ্যাড করতে পারেন, এবং ডুয়াপ নেচার হওয়ার কারণে সঠিক প্রুনিং যদি করেন, এটা ছাদ বাগানেও অতি সহজে করা সম্ভব। তো এই ধরনের কিছু আমের ভ্যারাইটি আমার বাগানে রয়েছে, যেগুলো দিয়ে আমি ভাবছি কমার্শিয়াল আরো লার্জ স্কেলে আমি করতে চাইছি। যেমন অম্বিকা রাখছি তার মধ্যে, এবং CISH অরুণিকা রাখছি, এবং তার সাথে পুষা সুরিয়া, এই তিনটে ইন্ডিয়ান হাইব্রিডের মধ্যে আমি রাখছি। এখনো পুষা লালিমা, শ্রেষ্ঠা প্রতিভা এগুলোকে আমি দেখিনি, বা আম এখনো সেইভাবে আমি খাইনি, তাই এগুলো নিয়ে আমি কিছু মন্তব্য করছি না। তবে এই তিনটে আম আমি কমার্শিয়াল হিসাবে রাখতে চাইছি, কারণ তিনটে আমি কালারফুল, তিনটে রেগুলার বিয়ারিং, এবং খেতে তিনটেই সুন্দর। এবার বিদেশির মধ্যে যাই। বিদেশির মধ্যে আমার মনে হচ্ছে সব থেকে ভালো কমার্শিয়াল যেটা, সেটা ব্যানানা ম্যাঙ্গো। এটা অবশ্যই কমার্শিয়াল করুন, এটা ছাদ বাগানেও করুন, এটা রাখতে পারেন। দ্বিতীয়ত বলবো নামডকমাই, এটাও করা যেতে পারে। এবং আর একটা কালারফুল আম বলবো কিং অফ চাকাপাত। এটা সাইজ ভালো হয়, খেতেও ভালো, এবং ভীষণ কালারফুল সুন্দর আম একটা। চাকাপাতটাও রাখবো। আর একটা আম রাখতে পারি, যেটা থাইল্যান্ডে ভীষণ কমার্শিয়াল আম, থাইল্যান্ডে জিন হোয়াং বলে পরিচিত, আমাদের এখানে সবাই কিউজাই আম বলে। এটাও করা যেতে পারে। আর এছাড়া বাড়ি ফোরটাকেও রাখা যেতে পারে কমার্শিয়াল আম হিসাবে। তো এই ধরনের কিছু স্পেসিফিক ভ্যারাইটি দিয়ে আমি শুরু করেছি। আমার এর মধ্যে আরো কিছু আম এখানে লাগানো হয়ে গেছে। সেন্সেশন আছে, সেন্সেশনের আশা আমি খুব একটা দেখছি না। কিছু সমস্যার সম্মুখীন আমরা সেন্সেশন আমে বিভিন্ন জায়গায় দেখছি, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এছাড়াও আমি এখানে গৌরমতি লাগিয়েছিলাম। গৌরমতি আমাদের এখানে কমার্শিয়ালি খুব একটা ভালো আই থিঙ্ক হবে না। যে ভ্যারাইটি গুলো বললাম, এগুলা ওর থেকে বেটার হবে। এবার চলুন এই কমার্শিয়াল এই ছোট ছোট গাছে কি পরিচর্যা করব, সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। কি সার দেব, কি ফার্টিলাইজার দেব, বা কি কীটনাশক ফাঙ্গিসাইড দেব, সেগুলো ডিটেলসে আলোচনা করছি। এটাও দেখুন অম্বিকার একটি গাছ। সবাই মিয়াজাকির কালার করি না, কি কালার বলুন তো, অসাধারণ কালার। এবং এটা ডাইরেক্ট সানলাইট পড়ে এই গাছটিতে। এটা মাঠের গাছ, তো পুরোপুরি রোদ পড়ে, চারিদিকের রোদ পড়ে, সকালের রোদ, দুপুরের রোদ, বিকালের রোদ, এবং অসাধারণ কালার এসছে। অম্বিকা সেরা আম। এবার বলি যে ভুলটা আমি কমার্শিয়াল বাগান করার ক্ষেত্রে করেছি। অম্বিকা তো সেরা ভ্যারাইটি, কিন্তু অম্বিকার এই গাছটা আমি কিনে ফেলেছি জোর কলমের গাছ। তবে জোর কলমের যে আমি এখানে 12টা গাছ ছিল, আমি দেখেছি একটা দুটো গাছ ভালোভাবে সেট হয়নি, গাছগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি। আর 2-1টা গাছে ম্যালফরমেশন ছিল, সেগুলোকে আমি একদম ফেলে দিয়েছি বাগান থেকে। আর এই জোর কলমের গাছগুলো যারা কমার্শিয়াল বাগান করবেন, বা ইভেন ছাদ বাগানেও করবেন, জোর কলমের গাছ কেনার প্রয়োজন নেই। জোর কলমের আমরা হয়তো প্রথমে বুঝতাম না, আমি নিজেও ভুল করেছি, হয়তো কোনো জায়গায় কোনো ভিডিওতে জোর কলমের গাছ আমি দেখিয়েছি, কিন্তু নতুন করে জোর কলমের গাছ না করাই ভালো। ক্লে গ্রাফটিং এর গাছ করবেন। দেখবেন যে সমস্যাটা হয়, নিচের এই যে গোড়া ছিল, নিচের গোড়াটা রুটস্টাকার উপরের যে ডালগুলো, এগুলো 3-4টে ডাল একসাথে
ছিল সেই অবস্থায় গ্রাফটিং করা, ফলে কি হচ্ছে এই ডালটা যেদিকে আছে গাছটা সেই দিকে ঝুঁকে গেছে এবং কি হয় উল্টো দিকে এর এই রুটটাকে উল্টো দিকে প্রচুর প্রেসার পড়ে, ফলে রুটটাকে কি হয় অনেক সময় গ্যামোসিস হয়, এই নিচের রুটস্টকটা ফেটে যায়, এই সমস্যাগুলো দেখা দেয়। তাই যাদের আছে অতি সত্বর এই গোছ পুঁততে হবে, এই ভালোভাবে গোছ পুঁতে আমরা কি করব গাছগুলোকে শক্তভাবে সোজা করে বেঁধে দেব। এই কাজটা কিন্তু এই সময় আমরা করছি, ভুল একটা করে ফেলেছি, গাছ কোটা গুলো সব লেগে গেছে, তো নতুন করে আর তুলে ফেলছি না। দেখা যাক এই গাছগুলোকে কতটা ভালোভাবে বড় করা যায়, এই চেষ্টাটা এখন আমরা করব, এছাড়া তো আর কিছু করার নেই। তবে নতুন করে যারা বাগান করছেন তাদেরকে বলবো জোর কলমের গাছ খবরদার লাগাবেন না, একদম লাগাবেন না। যারা নতুন করে বাগান করবেন বা ছাদ বাগান করবেন এই ধরনের গাছ নেবেন, ক্লিপ গ্রাফটিং এর গাছ নেবেন। এবং যারা ছাদ বাগানে গাছ করছেন চেষ্টা করবেন ক্লিপ গ্রাফটিং এর গাছগুলো একটু গোড়ার দিকে গ্রাফটিং করাচ্ছে সেই রকম পজিশনে নেওয়ার। যারা মাটিতে লাগাবেন একটু উপরে নিলেও সমস্যা নেই। এগুলো নতুন ভ্যারাইটি, এখানে শ্রেষ্ঠা আছে, লালিমা আছে, প্রতিভা আছে। এই গাছগুলো নিশ্চয়ই জানতে চাইছেন কোথা থেকে নিয়েছি। এগুলো রানাঘাটের জয়দীপদার ওয়েব গার্ডেন নার্সারি থেকে এই গাছগুলো সংগ্রহ করা। ওখানে এই প্রতিভা, শ্রেষ্ঠা, লালিমা, পুষার সমস্ত ভ্যারাইটি গুলোর খুব ভালো কালেকশন আছে। আপনারা নার্সারি ভিজিট করে অবশ্যই গাছ পারচেস করতে পারেন। চলুন এবার দেখে নিই আমরা কিভাবে কি পরিচর্যা আমরা বর্তমানে করব। এটা দেখুন মহাচানক বা ব্যানানা, একই আম দর্শক বন্ধুরা, কনফিউজ হবেন না, যেটাই মহাচানক সেটাই ব্যানানা, বিভিন্ন নামে পরিচিত। যাই হোক, এই ব্যানানা আমটা কিন্তু কমার্শিয়ালির জন্য একদম পারফেক্ট এবং সেরা ভ্যারাইটি, কারণ এর ফলন ভালো, প্রতি বছর ধরে, খেতে তো সত্যিই ভীষণ ভালো এবং পাকলে হালকা কালারও এর মধ্যে আসে এবং এর ইউনিক শেপ আমাদের মধ্যে চাহিদাটা বাড়াই। এখন যেটা করবো ব্যানানা ম্যাঙ্গোর এই গাছটা একবার প্রুনিং করেছিলাম, 3টে ডাল বেরিয়েছে, তারপরে সেগুলোকে প্রুনিং করায় বেশ কিছু ঝোপালো হয়ে উঠেছে। এখন আমরা কি করব সবল গাছ ডালগুলো রাখবো, প্রত্যেকটা ডালে ব্রাঞ্চে আমরা 3টের বেশি ব্রাঞ্চ রাখবো না। এখানে দেখছি 3-4টে হয়ে গেছে, তাই যেগুলো অতিরিক্ত দুর্বল সেই দুর্বল ডালগুলোকে কেটে দেব। আর দর্শক বন্ধুদের বলবো বা যারা নার্সারিম্যান ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো এই যেগুলো সবল ডাল আছে সেই সবল ডালগুলো থেকেই আপনারা গ্রাফটিং করে চারা তৈরি করুন। এই যেগুলো আমাদের দুর্বল ডাল, যেগুলো এই পিঞ্চ করে বা প্রুন করে বাদ দিয়ে দিচ্ছি, সেগুলো থেকে দয়া করে নতুন করে চারা তৈরি করবেন না। এই ডালটা দিয়ে নতুন চারা তৈরি করলে সেটা কখনো সুস্থ সবল একটা চারা হবে না, তাই এইগুলোকে ফেলে দিতে হবে। এবার যেটা করব, এই ডালটাও দেখুন এই গাছটাও হেলে গেছে, এটাকে চেষ্টা করতে হবে একটু সোজা করে পুঁতে দেওয়া। এই সময় আমরা গাছে ফার্টিলাইজার দিতে শুরু করব। আমরা এই সময় যেটা করব কিছুটা জৈব সার আমরা দেব এবং তার সাথে কিছু রাসায়নিক সার দেব। যেটা এখন করছি, আমরা গাছে প্রত্যেকটা গাছে 3 কেজি মতন গোবর সার দেব। গোবর সারের সাথে আমরা কিছুটা রাসায়নিক সার দেব। এখানে আমরা এনপিকে 15-15-15 সমরেশিওর এনপিকে আমরা গাছে প্রয়োগ করছি, তবে বেশি প্রয়োগ করব না। গাছগুলো যেহেতু ছোট, মোটামুটি 100 গ্রাম, খুব জোর 150 গ্রাম, তার থেকে বেশি এই গাছে দেওয়ার দরকার নেই। এই সার প্রয়োগ করলাম। এইবার যেটা আমরা করব, আমরা এই চারিপাশ থেকে মাটি নিয়ে আমরা গাছের গোড়ায় একটু দেব, একটু উঁচু করে দেব যাতে গাছটাও শক্ত থাকে আর গোড়ায় জল না জমে। দেখুন নামডকমাই এটা জোর কলমের গাছ ছিল, যেটা আমার ভুল। জোর কলমের গাছ একদম কিনবেন না। যাই হোক, যেটা বলতে চাইছি, এই নামডকমাই গাছ এবং অন্যান্য আমের গাছে এটা গ্রোথের সময় এবং নতুন কচি পাতা বেরোবে। নতুন কচি পাতা বেরোলে বিভিন্ন পেস্ট এবং ফাঙ্গাস অ্যাটাকের দেখা যায়, তাই কচি পাতা বেরোলেই গাছে একবার সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড প্রয়োগ করবেন। এখন পেস্টিসাইড প্রয়োগ করলে গাছের এই পাতাগুলো পোকায় খাবে না বা পাতায়
ফাঙ্গাস অ্যাটাকও এই সময় দেখা যায়, কচি পাতাতে অ্যানথ্রাক্স হয়, এবং সেই জন্য বলবো গাছে মাঝে মধ্যে আমাদের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। যখন দেখবেন গাছে কচি পাতা বেরোচ্ছে তখনই গাছে একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। আমি যে ফাঙ্গিসাইডটা প্রয়োগ করি অ্যামিস্টার, এটা আপনারাও প্রয়োগ করতে পারেন। অ্যামিস্টার প্রয়োগ করে আমি লেবু গাছ হোক আম গাছ হোক খুব ভালো রেজাল্ট পাই। একটু এক্সপেন্সিভ কিন্তু কোয়ালিটি খুব ভালো। দর্শক বন্ধুরা, বিকল্প চাষ হিসাবে অবশ্যই আপনারা আমটাকে রাখতে পারেন, আম চাষ করতে পারেন। তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমগুলো আপনারা চাষ করছেন সেগুলো বাজারে চাহিদা থাকতে হবে, অর্থাৎ খেতে ভালো হতে হবে। দ্বিতীয়ত রেগুলার বিয়ারিং হতে হবে, প্রতি বছর যাতে ধরে সেই ধরনের ভ্যারাইটি চুজ করতে হবে, তবেই আম গাছে লাভ করা যাবে। আর অবশ্যই ডুয়া প্রকৃতির আম গাছগুলো আপনারা চুজ করবেন, তাহলে হাই ডেন্সিটিতে চাষ করলে লাভের পরিমাণ আরো বেশি হবে। আর দর্শক বন্ধুরা, এই সময় যাদের আমের গাছ আছে এই পরিচর্যা করুন, এই ফার্টিলাইজারগুলো দিন, তাহলে দেখবেন গাছের হেলথ ভালো থাকবে, গাছ ভালো থাকবে। আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।